পশ্চিমবঙ্গের বুকে সর্বপ্রথম তুমি দুধ বিরিয়ানি আবিষ্কার করেছো, এটা কি ঠিক শুনে আসলাম? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এত বড় পুরোটা দুধ দিয়ে। আচ্ছা, আমি যে এতটা পরিমাণে রাইস মনে হচ্ছে গ্যাসে করছি, কিন্তু মনে হচ্ছে যে কাঠে জালে তোমার বিরিয়ানি হচ্ছে। কিন্তু চর্বি দেখতে পাচ্ছ, আর বাপ রে, তো হাতির ঠ্যাং দাদা। गाने में लिखा है खाने वाले का नाम और मिल्क बिरयानी में लिखा है केसर का दाम। এর পিস হচ্ছে তোমার 180 গ্রাম প্লাস। खाना का बाइट, लेट्स डू इट। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কি অপরূপ এই সৃষ্টি, কিন্তু প্রয়োজনের চাইতে বেশি হলে মারতে ইচ্ছে করে খিস্তি। আজকে আমরা যেই জায়গাটা এসেছি সেইটা হচ্ছে গিয়ে মিল্ক বিরিয়ানির এখানে। আজকে কিন্তু আমরা চলে এসেছি সুমন রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলে, যেখানে কিন্তু সর্বপ্রথম মিল্ক বিরিয়ানি পাওয়া যাচ্ছে। এইবার তোমরা মিলে বলতে পারো, ভাই এতকাল তো দেখে এসেছি ঝরে ঝরে পড়ছে, কিলো কিলো ঘি ঢালছে বিরিয়ানিতে, তাহলে মিল্ক বিরিয়ানি ব্যাপারটা কি? ভগবান, মিল্ক বিরিয়ানি ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু কিলো কিলো দুধ দেওয়া হচ্ছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মানে পরিষ্কার কথা বলতে গেলে লিটার লিটার দুধ দিয়ে বিরিয়ানি তৈরি করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বুকে সর্বপ্রথম দুধ বিরিয়ানি পাওয়া যাচ্ছে সুমন রেস্টুরেন্টে, যেখানেই আজকে এসেছি। সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখাবো, আর এখানে বিরিয়ানির দাম কত সবটাই থাকছে আমাদের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য জানিয়ে রাখি, আমি সাগর, তোমরা দেখছো ফুড ব্লগার সাগর ইউটিউব চ্যানেল। আমরা বাঙালি খাদ্য রসিক, তাই ছিল খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বদলাই। ইয়েস। দাদা কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো তো? একদম ভালো আছি। আচ্ছা, আমি যেটা শুনে এখানে আসলাম, ঠিক আছে, সেই অত দূর থেকে ছুটে। হ্যাঁ বলো। পশ্চিমবঙ্গের বুকে সর্বপ্রথম তুমি দুধ বিরিয়ানি আবিষ্কার করেছো, এটা কি ঠিক শুনে আসলাম? এটা দেখো, আমি বলতে পারবো না, তোমরাই বলো। জনসাধারণ বলে যে এই টাইপের বিরিয়ানি বা এই টাইপের মেকিং আমি করি, পুরোটা তো দুধ দিয়ে তৈরি। আচ্ছা, এরকম কেউ করে না, এই প্রথম আমি। তোমরাই বলছো, আমাদের এখানে একটা লোকাল চ্যানেল, ওরাই প্রথমে এই বিরিয়ানিটা তুলে ধরে, তারপরে সবাই এসছে। ওই থেকে আস্তে আস্তে দুধ বিরিয়ানিটা ভাইরাল হয়ে গেছে। আচ্ছা, এই যে দুধ বিরিয়ানিটা তুমি কার কাছ থেকে শিখেছো একটু যদি বলতে। অ্যাকচুয়ালি যার কাছ থেকে শিখেছি সে এখন আমাদের এই পৃথিবীতে নেই, সে পৃথিবী মায়া ত্যাগ করে চলে গেছে, কিন্তু সে আমাদের শিখে দিয়েছে। সে হচ্ছে আমার মা। আচ্ছা, হাত ধরেই আছে এখানে। মা আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু যতবারই মিল্ক বিরিয়ানি বা দুধ বিরিয়ানি উচ্চারণ হয় ততবারই মায়ের কথা মনে হয়। মা যদি না থাকতো, আর আমার স্ট্রাগল অনেক কাহিনী আছে। ওই মা এমন একটা জায়গা ছিলাম, মানে একদম পুরো ঘর থেকে ঠাকুর আশীর্বাদে যত বড় রেস্টুরেন্ট দেখতে হচ্ছে সব মায়ের আশীর্বাদ। আচ্ছা, মাই সব তৈরি করে দিয়ে গেছে। একদম, মানে মায়ের আশীর্বাদ নিয়েই তুমি ব্যবসা শুরু করেছো। আর মায়ের রেসিপিটাই সব থেকে বেশি ভাইরাল। আচ্ছা, যেটা একমাত্র পশ্চিমবঙ্গে কেউ নেই, শুধু এখানেই পাবে মিল্ক বিরিয়ানি। আচ্ছা, তোমার এখানে যে মিল্ক দিয়ে যে স্টকটা তৈরি করা সেটা একটু দেখাতে পারবে? এই অবশ্যই, এই যে স্টকটা তৈরি হয়েছে পুরোটা দুধ দিয়ে। আচ্ছা, আমি একটু নেড়ে দেখাই। মানে দুধটা যখন ছিল আমরা তখন দেখছিলাম, আর এইটা দিয়েই করা হচ্ছে, তাই তো? এই যে পুরোটা এটা দুধের গ্রেভি। আচ্ছা, মোটামুটি কতটা মতো দুধ আছে এখানে? এখানে আজকে 14 লিটার মতো দুধ করা হয়েছে। আচ্ছা, 14 লিটার দুধ দিয়ে। 14 লিটার দুধ দিয়ে, তাও আজকে একটু কম করা হয়েছে, বাজারে ওয়েদার খারাপ। বৃষ্টি হচ্ছে যেহেতু, সেই মোটামুটি 20 লিটার 25 লিটার করে দুধ। আর তোমার এখানে চিকেন আর মাটন এর পিস গুলো কত কি থাকছে একটু করে দেখাও। চিকেনের পিস হচ্ছে 150 গ্রাম, 160 গ্রামের কাছাকাছি। এই যে চিকেন, বাপ রে, তো হাতির ঠ্যাং দাদা। কিটা বড় পিস। আর মটন হচ্ছে 180 গ্রাম প্লাস। মটনটা একটু ভালো খায় সবাই। মটনটা যখন হাড়িতে দেওয়া হয় 100 গ্রাম, আগে ছিল 150 গ্রাম, চুপসে ছোট হয়ে যায়, যার জন্য একটু বড় করে দেওয়া হয়। 180 গ্রাম পিস করা হয়েছে প্লাস। বাপ রে, প্রতিটা পিস দেখো, প্রতিটা পিসই বড়। তো দিল খুশ হয়ে যাবে দাদা এক একটা মাটনের পিস খেয়ে। এক পিস খেলে আশা করি আর কিছু খেতে হবে। দারুণ দারুণ। চিকেন বিরিয়ানি যা ছিল তাই আছে 120 টাকা। আর মটন বিরিয়ানি যেহেতু পিসটাও একটু বড় করা হয়েছে, যার জন্য মটন বিরিয়ানি 220 টাকা ছিল, ওখানে 240 টাকা করা হয়েছে। অবশ্যই আমাদের সবসময় আনলিমিটেড হয়, রাইস আলু মোটামুটি চাইলে আমরা। মানে বসে খেলে আনলিমিটেড পাওয়া যাবে, তাই তো? আরে শাবাশ। কোনো দুধের উপরে তৈরি, কোনো মটনের জুস বা পেঁয়াজের রস এসবের কিছু নেই, সম্পূর্ণ দুধ দিয়ে আমরা বিরিয়ানিটা তৈরি করে স্টার্ট করি। এটা মিল্ক বিরিয়ানির মেন মশলা। দুধের গ্রেভির মধ্যে আবার লেবু দিয়ে দেবো, দুধের মধ্যে লেবুগুলো ফেটে যায়, কিচ্ছু হবে না, তোমরা দেখতে পাবে। আমাদের বিরিয়ানির গ্রেভি এখানেই রেডি হয়ে গেছে। আর এখানে আমাদের চিকেন, মটন, আলু সমস্ত কিছু দিয়ে তারপরে মাধ্যমে বসানো হয়।
এই একটা বিরিয়ানি দমে দেওয়ার একটা সিস্টেম আছে, করে না যেটা আমরা করি। এটা ডাইরেক্ট দম দিলে অনেক সময় লেগে যাওয়ার একটা চান্স থাকে। আচ্ছা, আর আমাদের এই বিরিয়ানিটা ডাইরেক্ট দেবো না, এটা ইনডাইরেক্ট দেবো, যার জন্য এই মুখটা চিয়ে দিতে হবে। এখন থেকে অনেকেই করে এটা ইনডাইরেক্ট, পুরো হিটটা ডাইরেক্ট লাগছে না। আচ্ছা, এই যে হিটটা আছে চারিদিকে কি হচ্ছে, বিরিয়ানির চারিদিকটা ভালোভাবে পাকছে। এবার নর্মালি ছোট করে দিলে কি হয়, এখন মনে হচ্ছে গ্যাসে করছে, কিন্তু মনে হচ্ছে যে কাঠে জালে তোমার বিরিয়ানি হচ্ছে। বাহ, যে আগুনে দেখো হাত দিলে আগুন পুড়বে না, মানে হাত পুড়বে না, মানে সেই সেটা নেই। মানে দমটা পুরোপুরি ভাবে চারিদিক থেকে বিরিয়ানিটা হবে। জলটা দে, জলটা দে। না না না, কোনো ঘি ফি কিচ্ছু যাবে না, ঘি যা দেওয়ার দেওয়া হয়ে গেছে। আচ্ছা দাদা, বিরিয়ানি কটা থেকে পাওয়া যাবে দুপুরবেলা? আমাদের 12:30 1টা থেকে চালু হয়ে যায়, আজকে একটু লেট হয়েছে ওয়েদারের খারাপের জন্য। এই যে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আমরা তাই ছাতা মাথায় দিয়ে ভিডিও করতে হচ্ছে। আমাদের মোটামুটি রাত 11টা 11:30 অব্দি পাওয়া যায়। চিকেন আর মটন একসাথেই তো আছে এর মধ্যে? হ্যাঁ, আমাদের একসাথে আছে। আচ্ছা, কোনো জায়গায় তো দেখি না এখন ডিমটা, মানে বিলুপ্ত না, হয়ে গেছে, ডাইনোসরের আমরা শোনো বিরিয়ানির সাথে অ্যাকচুয়ালি ডিম খাওয়াটা একটা আবেগ। হ্যাঁ। দেখবো অনেক সময় কি যে একটা মিসিং মিসিং মনে হয়, ডিম ছাড়া থাকলে। আলু আর মাংস তো খাই, হ্যাঁ। ডিমটা খেলে একটু ভালো লাগে, একদম। যার জন্য দেওয়া। আচ্ছা, বসে গেলে আনলিমিটেড, এখানে তো রকেটের গতিতে হাত চলে নাকি দাদা? কাটতে কাটতে অভ্যাস হয়ে যায় তো। আচ্ছা দাদা, এই এক হাঁড়িতে কত প্লেট মতো বিরিয়ানি আছে? এখানে তোমার 60-70 পিসের মতো আছে। আচ্ছা দাদা দিলে কি হয় বলতো, যদি অতিরিক্ত বেশি দেওয়া হয় তাহলে চাপে জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, লাস্টে একদম। ভেঙে চুরে যায়। একদম। যার জন্য আমরা বেশি করি না, ওই 50টা 60টা এরকম ভাবে করি, হাঁড়ি করতে থাকি। আর এবার একটা চিকেন আর মটনের পিস একটু দেখিয়ে দিন। মটনের পিস কত গ্রাম থাকে দাদা? 180 গ্রাম। এটা হচ্ছে চিকেনের পিস, তাই তো? 60 গ্রাম। আচ্ছা আচ্ছা, আর আর মটনের পিস? মটনের পিস হচ্ছে তোমার 180 গ্রাম প্লাস। আরে শাবাশ, তো দারুন পিস দাদা, স্ট্যান্ডার্ড একদম। পিস পুরো। এক পিস খেলে আর কিছু খাওয়া লাগবে না, একদম। বাহ, বড় করা যায়, কিন্তু এখানে অত বড় দাম দিলে দামটাও বাড়াতে হয়। দামটাও তখন বাড়লে এবার সেই অনুযায়ী হবে না, 240 টাকা মোটামুটি ঠিক আছে। এইটা যখন তুমি 300 টাকা করবে না বা 280 টাকা হ্যাঁ, করবে, তখন 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 আমি চাই সবাই খাক, বড় লোক থেকে গরিব সবাই, মধ্যবিত্ত সবাই যাতে খেতে পারে, সেইভাবে রেঞ্জটা রাখা। তাও কি এসি ঘরে বসে খাবে, একটা কোনো বড় সমস্যা নেই। মানে এসির জন্য এক্সট্রা কোনো চার্জ? না না, কোনো চার্জ নেই। ওকে, সো অলরাইট গাইস, আমি কিন্তু এখন চলে এসেছি মিল্ক বিরিয়ানি, পশ্চিমবঙ্গের সর্বপ্রথম মিল্ক বিরিয়ানি পাওয়া যাচ্ছে, সেখানে চলে এসেছি। আর এখানে দেখাতে বলবো ভাই সাব, চিকেনের পিসটা দেখো কত বড়, দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। এর সাথে কিন্তু দিয়েছে একটা এগ, দেখতেই পাচ্ছ, আর এর সাথে দিয়েছে কিন্তু একটা আলু, আর তার সাথে দিয়েছে এতটা পরিমাণে রাইস, এর সাথে আছে কিন্তু আলু বোকরা, আর কিন্তু পেঁয়াজ বেরেস্তা দেওয়া আছে ভিতরে। এখানে আছে শসা, পেঁয়াজ, আর এর দাম থাকছে কিন্তু মাত্র 120 টাকা। এইবার তোমাদেরকে দেখাই, এইবার দেখো এই যেটা নিয়েছি এটা হচ্ছে কি মাটন বিরিয়ানি। এই দেখতে পাচ্ছ, জাস্ট দেখো থকথক একদম চর্বিদার পিস, আর এই পিসের মাটন বিরিয়ানিটার দাম থাকছে কিন্তু মাত্র আর মাত্র 240 টাকা। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম মিল্ক বিরিয়ানি, লিটার লিটার দুধ দিয়ে এখানে কিন্তু বিরিয়ানিটা তৈরি করা হয়েছে। এর সাথেও কিন্তু একই ডিম দিয়েছে, তার সাথে কিন্তু আলু দিয়েছে, শসা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, রাইসের কোয়ান্টিটি অনেকটা দিয়েছে। এইবার তোমরা মনে করতে পারো এতটা রাইস আমাদের হবে না, তো তোমরা চিন্তা করছো কেন, তোমাদের জন্য এখানে দিচ্ছে আনলিমিটেড মটন বিরিয়ানি, আনলিমিটেড চিকেন বিরিয়ানি। এখানে বসে যতক্ষণ খুশি ততক্ষণ কিন্তু শেয়ারেবল কম্বো না, শুধুমাত্র একজনের জন্য। এই যে চিকেন বিরিয়ানিটা আর এই যে মাটন বিরিয়ানিটা, এই দুটো খেয়ে রিভিউটা দিয়ে তোমাদেরকে দেখাই কেমন টেস্ট, আর তোমাদের সবটা জানাই। ওকে, সো অলরাইট, এইবার কিন্তু চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি। এইবার চিকেন বিরিয়ানিটার একটা জিনিস দেখাতে বলবো ভাই সাব, একটুখানি দেখো লং এন্ড রাইস, আর রাইসটা দেখতে পাচ্ছ, মানে আমার তো মনে পড়ে না যে পশ্চিমবঙ্গের বুকে আর কোনো জায়গায় মিল্ক বিরিয়ানি পাওয়া যাচ্ছে। 14 লিটার দুধ দিয়ে এটা করেছে, মানে দেখে জাস্ট ব্রেন উড়ে যাবে। ঠিক আছে, এবার দেখি অনেক জায়গায় তো রিফাইন তেলের বিরিয়ানি খাই, অথবা কেজি কেজি ঘি দিয়ে বিরিয়ানি তৈরি করে, বাট মিল্ক বিরিয়ানিটা অথেন্টিক কেমন খেতে সেটা তোমাদেরকে রিভিউটা দিয়ে দেখাই। তো সবার প্রথমে অল্প করে রাইসটা নিই এন্ড টেস্ট করে দেখি। সবার প্রথমে একটা কথা বলি তোমাদেরকে, তোমরা যারা মনে করছো বিরিয়ানিটা স্পাইসি, একদমই ভুল। মিল্ক বিরিয়ানি একটু মিষ্টি মিষ্টি ভাব কিন্তু আছে, তাই বলে ভেবো না একদম পোলাওয়ের মতো মিষ্টি করে ফেলেছে, বাট বিরিয়ানিটা কিন্তু মিষ্টি মিষ্টি আছে। এবার তোমাদেরকে দেখাই আলুটা, এই দেখতে পাচ্ছ আলুটা, জাস্ট এই দেখো ভাবছি, ও মাই গড, জাস্ট ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ? আলুটা একটু শুধু শুধু খেয়ে দেখা যাক, লেটস ডু ইট। আলুটা মিল্ক আর যেসব জিনিসগুলো দিয়েছে, সিক্রেট ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে, গোলাপ জল, কেওড়া জল, আতর জল আর দুধ দিয়ে ফুটিয়েছে না,
আলুটার ভিতর অব্দি কিন্তু ইনগ্রেডিয়েন্টসটা গিয়েছে। আর বেসিক্যালি বলতে গেলে মিষ্টি মিষ্টি আলুটা খেতে কিন্তু বেশ ভালো, আর অনেকটা মশলাদার রাইস। রাইসের কোয়ান্টিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। এই পাশে দেখতে পাচ্ছ আমার আলু বোখরাও দিয়ে দিয়েছে, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছে, তো কিন্তু কেশরটা দিয়েছে, আমি তোমাদের দেখিয়েছি। যেমন বিমলে একটাই কেশরের কিন্তু কেশর থাকে না, বিরিয়ানির মধ্যেও কিন্তু কেশর দিয়েছে, কিন্তু কেশরটা দেখা যাচ্ছে না। বাট যখন তৈরি করছিল তখন কিন্তু আমি ভালো পরিমাণে তোমাদেরকে দেখিয়েছি। এইবার তোমাদেরকে দেখাই ভাই হাতির লেগটা। ভাই লেগ পিসটা একটুখানি জাস্ট দেখাতে বলবো, ভাই ফুল স্যাটিসফাইড, আমি ফুল স্যাটিসফাইড। এইরকম লেগ পিস ও একটুখানি ভেঙে দেখাবো, জাস্ট দেখো, এই দেখো। আমি বলেছি তোমাদের আগেই থেকেই কি, যে যদি ফ্রেশ চিকেন হয় তাহলে কিন্তু এরকম খুলে খুলে বেরিয়ে আসবে। দেখেছো? দেখো চিকেনটা এবার একটুখানি শুধু শুধু নিয়ে খাওয়া যাক। লেটস ডু ইট। দেখো বস, চিকেন বিরিয়ানি চিকেনটা ফ্রাই করে কিন্তু এর ভিতরে ইউজ করেছে, ঠিক আছে? একদম পুরোপুরি ভাবে প্রপার ভাবে কিন্তু সিদ্ধ হয়েছে, টেস্ট কিন্তু জাস্ট মারাত্মক লেভেলের লেগেছে। এইবার চিকেন বিরিয়ানিটা খেলাম তো ভালো লাগলো। এবার তোমাদের দেখে মাটন বিরিয়ানিটা। ওকে তো মাটন বিরিয়ানিটা নিয়ে কিচ্ছু বলার নেই, ওতেও যা যা দিয়েছে এতেও কিন্তু সেম সেম দিয়েছে। এবার মাটন বিরিয়ানি তোমাদের একটু মানে বলবো, দেখো ভাই রিয়াজি পিসটা দেখতে পাচ্ছ, এই দেখো পুরো থকথকে কিন্তু চর্বি দেখতে পাচ্ছ, আর ভিতরে কিন্তু পিঙ্কি পিঙ্কি মাটন দেখতে পাচ্ছ, এই দেখো। ও মাই গড, একটুখানি মাটনটা একটুখানি ছাড়াই, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো পুরো খুলে খুলে বেরিয়ে আসছে। মাটনটা দিয়ে একটুখানি চর্বিটা দিয়ে একটুখানি খাওয়া যাক। একটা কথা বলি তোমাদেরকে, এই মাটন বিরিয়ানিটার দাম কিন্তু মাত্র 240 টাকা। বাট এই যে পিসটা দিয়েছে, এই পিসটারই ওজন প্রায় 200 গ্রাম আপ। মানে তোমরা হিসেব করে দেখো, আর এতটা রাইসের কোয়ান্টিটি দিয়েছে। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলি, এই দেখো কেশর পাওয়া গেছে, দেখেছো? দানে দানে মে লিখা है खाने वाले का नाम, और मिल्क बिरयानी में लिखा है केसर का दाम। কেশর কত করে যাচ্ছে এভারেস্টে তোমরা হিসেব করে দেখো। এর মধ্যে আলু বোখরা দিয়েছে, কেশর দিয়েছে, সবকিছু দিয়েছে। এবার সবকিছু মিশিয়ে একটু ঝাঁকা ঢাকা বাইট দেবো। তার জন্য কি করতে হবে, মটন নিয়ে নিলাম, এবার চিকেন বিরিয়ানির প্লেটে চিকেনটা নিলাম, মানে আলু নিলাম, একটু শসা নেব, একটু পেঁয়াজ নেব। এই যে পেঁয়াজ নিলাম, নিয়ে এই জাফরানটা দিয়ে জাস্ট ঝাঁকা নাকা বাইট। লেটস ডু ইট। সিরিয়াসলি বলছি, এটা জাস্ট স্বর্গসুখ। মাটন দিয়ে চিকেন দিয়ে মিল্ক বিরিয়ানিটা ফার্স্ট টাইম খেলাম, জাস্ট অসাধারণ লেগেছে। এবার তোমাদেরকে বলবো, তোমরা অবভিয়াসলি কিন্তু এখানে আসো, তো মাস্ট বি ট্রাই করে দেখো এখানকার মিল্ক চিকেন বিরিয়ানি আর মিল্ক মাটন বিরিয়ানি। তো এখনো কোয়ান্টিটি এতটা, সেগুলো সব খেয়ে নি, দেন ব্যাক করছি। ওকে সো অলরাইট গাইস, এখন কিন্তু সুমন হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে বেরোলাম। জাস্ট এক কথায় বলতে গেলে অসাধারণ লেগেছে আমার বিরিয়ানিটা। এইবার তোমাদেরও বলি যে তোমরা এরকম মিল্ক বিরিয়ানি খেতে আসবে কি, তোমাদের একটু লোকেশনটা বুঝিয়ে দিই। তোমরা সোজা চলে আসবে হাওড়া স্টেশন থেকে, তোমরা অটোতে করে চলে আসবে বিজয় ফার্মেসি, তার কিন্তু একদম অপোজিটে। আর তাছাড়া আমি গুগল ম্যাপ লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অবভিয়াসলি তোমরা এখানে আসো এবং ডেফিনেটলি কিন্তু এখানে টেস্ট করে দেখো। তো এখন অব্দি যদি ভিডিওটি দেখে থাকো, মেক শিওর ভিডিওটা একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাড়াতাড়ি ফলো করে দাও। আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে 6000 আর ফেসবুক পেজে 10,000 পরিবারের কাছাকাছি চলে এসেছে। ডেফিনেটলি করো। তোমরা হাবড়াবাসী, তোমাদের আহ্বান জানাচ্ছি, অবভিয়াসলি এখানে আসো। তো দেখা হচ্ছে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য হাই ফাই এন্ড বাই।